অনার্স তৃতীয় বর্ষে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো এবং সুন্দরভাবে ঈদ করেছো। ঈদের আগে তোমাদের দ্বিতীয় বর্ষের রেজাল্ট দিয়েছে। সবাই এখন অফিসিয়ালি তৃতীয় বর্ষের স্টুডেন্ট। তোমাদের সবাইকে তৃতীয় বর্ষে স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আমি লুনা শারমিন, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা, আজ আমার অনলাইনে ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো অনার্স তৃতীয় বর্ষে ডক্টর ইরম জাহান আপা এবং আমি তোমাদেরকে জেনেটিক্স বিষয়টি পড়িয়ে থাকি, যেটির কোর্স কোড হচ্ছে ACZ305। চলো তাহলে আজকে আমরা আমাদের পাঠ শুরু করি। প্রতি ক্লাসের মতোই আজকে আমরা পাঠ শুরু করার আগে একটু গত ক্লাসে কি পড়েছিলাম দেখে নেই। A sudden change in the physical or chemical properties of genetic material of an organism is called, কি বলে, কে বলতে পারবে? জেনেটিক ম্যাটেরিয়ালের কোনো জীবের জেনেটিক ম্যাটেরিয়ালে যদি হঠাৎ কোনো পরিবর্তন সাধিত হয় তখন সেই ঘটনাটাকে আমরা কি বলি? হ্যাঁ, তখন সেই ঘটনাটাকে আমরা বলি মিউটেশন। ঠিক বলেছ। আমরা আজকে পড়ব, গত ক্লাসে আমরা মিউটেশন পড়েছিলাম। নেক্সট কি আসছে? আ সিঙ্গেল নিউক্লিওটাইড চেঞ্জ ক্যান হ্যাভ, আমরা জানি যে জেনেটিক ম্যাটেরিয়ালটা কি, আমাদের ডিএনএ, আরএনএ, ক্রোমোজোমের ভিতরে যা থাকছে সেগুলো আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল। সেই জেনেটিক ম্যাটেরিয়ালের যে গঠনগত একক সেটা হচ্ছে নিউক্লিওটাইড দিয়ে, এটা পলিনিউক্লিওটাইড শৃঙ্খলের মাধ্যমে গঠিত হচ্ছে। সেখানে যদি একটা নিউক্লিওটাইডে যদি কোনো পরিবর্তন হয় তাহলে সেখানে কি হবে, একটা জীবের ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করে? সাধারণত আমরা দেখে থাকি যে সেটাতে একটা সিরিয়াস এফেক্ট হয়, সেটা সাধারণত আমরা মিউটেশনটাকে ক্ষতিকর প্রভাব দেখে থাকি। আচ্ছা, এরপরে কি আসছে? মিউটেশন ওয়াজ ফার্স্ট রিপোর্টেড বাই, মিউটেশন সম্পর্কে প্রথম কোন বিজ্ঞানী এটার সম্বন্ধে বলেছিলেন? আমি একটু তোমাদেরকে সাহায্য করি। তিনি ছিলেন একজন উদ্ভিদ বিজ্ঞানী এবং অবশ্যই উনি একজন জিনতত্ত্ববিদ, ডাচ জেনেটিস্ট ছিলেন। কে ছিলেন? হ্যাঁ, উনি ছিলেন হুগো দ্য ভ্রিস। কত সালে উনি এটা বলেছিলেন? 1901 সালে। এছাড়া আমরা দেখেছিলাম মিউটাজেন। মিউটাজেনটা কি? কে বলতে পারবে মিউটাজেনটা কি? মিউটাজেন হচ্ছে যে কোনো জিনিস যা আমার মিউটেশন সংগঠিত করতে পারে, এনিথিং দ্যাট কজেস মিউটেশন। ঠিক আছে, যেমন এটা কি হতে পারে, এটা প্রাকৃতিকভাবে হতে পারে, আমাদের আর্টিফিশিয়াল হতে পারে। যেমন আমরা যদি রেডিয়েশনের কথা বলি, রেডিয়েশনের ফলে কোনো একটা কোষের মধ্যে জেনেটিক মিউটেশন ঘটতেই পারে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে হিরোশিমা নাগাসাকিতে যে বোমা ব্লাস্ট হয়েছিল তার ফলে কি হয়েছিল, সেইটার যে বিভিন্ন কোষের মিউটেশন হয়েছিল, এখন পর্যন্ত ওখানে বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করছে। এবং আমরা দেখেছিলাম বিভিন্ন টাইপস অফ মিউটেশন। টাইপস অফ মিউটেশনটা কেমন ছিল? আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির উপর আমরা পড়েছিলাম। এক নাম্বার ছিল আমাদের দেহের কোন কোষের উপর মিউটেশনটা ঘটছে, যেমন দেহ কোষে ঘটলে সেটাকে আমরা সোমাটিক মিউটেশন বলছি। যদি সেটা আমাদের জনন কোষে ঘটে তাহলে সেটাকে আমরা বলছিলাম, কি বলছিলাম? জার্মলাইন মিউটেশন। এছাড়াও আমরা মিউটেশনের কোষের কোন অংশে সাধিত হচ্ছে সেটার উপরেও ভিত্তি করে আমরা দুটা ভাগে ভাগ করেছিলাম। যেমন ক্রোমোজোমের মধ্যে হলে ক্রোমোজোমের মিউটেশন, সেটা যদি জেনেটিক মিউটেশন বলেছিলাম। ক্রোমোজোমের মিউটেশন, ক্রোমোজোমের স্ট্রাকচার এবং নাম্বারে যদি কোনো পরিবর্তন হয় তাহলে সেটা ছিল ক্রোমোজোমাল মিউটেশন। আর জিনের ভেতরে যদি কোনো পরিবর্তন সেটা চেঞ্জেস উইদিন জিনস তাহলে সেটাকে আমরা বলেছিলাম জেনেটিক মিউটেশন। এখন ক্রোমোজোমাল মিউটেশনটাকেও আমরা দেখেছিলাম। ক্রোমোজোমাল মিউটেশনটাকে আমরা দুটা ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে চেঞ্জেস ইন স্ট্রাকচার আর চেঞ্জেস ইন নাম্বার, ক্রোমোজোমের নাম্বারে। আমরা স্ট্রাকচারাল চেঞ্জেসটা পড়েছিলাম, ওটা দেখেছিলাম 4 ধরনের ছিল। একটা ছিল ডিলিশন, ডুপ্লিকেশন, ইনভার্সন এবং ট্রান্সলোকেশন। আমরা খুবই সংক্ষেপে এবং দ্রুত এই রিক্যাপটা শেষ করব। A chromosomal mutation involves a change in structure or number of chromosomes, এটা আমরা আগেই দেখেছি।
এই যে একটা অরিজিনাল ক্রোমোজোম, এটা ক্রোমোজোমে কি দেখতে পাচ্ছি, দুটো ক্রোমাটিড, ক্রোমাটিডের মধ্যে এ বি সি ডি ই এফ হলে আমরা কিছু অংশ চিহ্নিত করেছি। আচ্ছা, এখন যে আমরা আগে দেখেছি যে ক্রোমোজোমাল মিউটেশনটা স্ট্রাকচারাল মিউটেশন ছিল 4 ধরনের, 4 টাইপস অফ স্ট্রাকচারাল ক্রোমোজোমাল মিউটেশন। এক নাম্বার কি ছিল, এক নাম্বার ছিল ডিলিশন। ডিলিশন মানে আমরা বুঝতে পারি নাম থেকে কোনো কিছু ডিলিট হয়ে যাবে, মানে লস হয়ে যাবে, লস অফ অল অর পার্ট অফ ক্রোমোজোম। একটা ক্রোমোজোমের সম্পূর্ণ অংশ বা কিছু অংশ যদি নাই হয়ে যায়, লস হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে ডিলিশন। যেমন এখানে আমরা বি অংশটাকে চিহ্নিত করেছি, এই বিটা কি হচ্ছে, কোনো কারণে বি অংশটা আমাদের এখান থেকে ডিলিট হয়ে গেছে, তার ফলে ক্রোমোজোম দেখা যাচ্ছে এ সি বি নাই ডি ই এফ, এটা হচ্ছে আমার ডিলিশন। ডুপ্লিকেশন মানে কি, ডাবল হয়ে যাবে। এক্সট্রা কপি অফ অল অর পার্ট অফ ক্রোমোজোম, একটা ক্রোমোজোমের তার মানে কি হচ্ছে, বি অংশটা ডাবল হয়ে যাবে যেহেতু ডুপ্লিকেট হয়ে যাবে, এ বি বি সি এবং বাকি অংশটা একই থাকবে, এটা হচ্ছিল আমাদের ডুপ্লিকেশন। ইনভার্সন, ইনভার্সনটা মনে আছে, ইনভার্সন মানে 180 ডিগ্রি ঘুরে যাওয়া, এক কথায় রিভার্স অর্ডারে সে আবার সংযুক্ত হবে। কিরকম দেখি, এ বি সি ডি এফ, তার মানে বি সির ক্ষেত্রে আমার এই অ্যারোটা দেখো, বি সির ক্ষেত্রে ওরা রিভার্স হয়ে যাচ্ছে, তার মানে ফাইনাল ওদের এক্সপ্রেশনটা কি হবে, এ সি বি ডি ই এফ। ট্রান্সলোকেশন, পার্ট অফ one chromosome breaks off and attached to another chromosome. একটা ক্রোমোজোমের অংশ ভেঙে যাবে, সেটা এই একই ক্রোমোজোমের হতে পারে বা ভিন্ন ক্রোমোজোমের থেকে আসতে পারে, এবং সেটা কি হবে, আরেকটা ক্রোমোজোমের সাথে সংযুক্ত হচ্ছে। যেমন এখানে ছবিতে জিএইচ, অন্য একটা ক্রোমোজোমের অংশ কোথায়, বি অংশের পরে সংযুক্ত হবে, তাহলে সংযুক্ত হওয়ার ফল পরে এটা কি দেখা যাবে, এ বি জি এইচ সি ডি ই এফ, এভাবে আমরা এটাকে দেখতে পাবো। এই যে জিনিসগুলো আমরা কি দেখলাম, বিভিন্ন টাইপস অফ স্ট্রাকচারাল ক্রোমোজোমাল মিউটেশন দেখলাম। এখন আমরা আমাদের আজকের পড়ায় চলে আসি। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে চেঞ্জেস ইন ক্রোমোজোম নাম্বার। গত ক্লাসে আমরা স্ট্রাকচারাল চেঞ্জ দেখেছিলাম, আজকে আমরা নিউমেরিক্যাল চেঞ্জটা দেখব। এটা দেখার আগে আমরা কিছু জিনিস দেখে নেই। ইচ স্পিসিস অফ অ্যান অর্গানিজম হ্যাজ এ স্পেসিফিক নাম্বার অফ ক্রোমোজোম অকারিং ইন দ্য নিউক্লিয়াস অফ এ সেল। আমরা জানি যে প্রতিটা স্পিসিস প্রাণীর কি হচ্ছে, একটা নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম নাম্বার থাকে। যেমন মানুষের কয় জোড়া থাকে, মানুষের থাকে আমাদের 23 জোড়া, বা আমরা জানি মানুষের থাকে 46 ক্রোমোজোম ইন হিউম্যান, 38 ইন প্যান্থেরা, 254 ইন হার্মিট ক্র্যাব and 6 in mosquitoes। এরকম করে বিভিন্ন অংশে বিভিন্ন প্রাণীতে বিভিন্ন সংখ্যায় ক্রোমোজোম থাকে, এবং এই ক্রোমোজোমগুলা আমরা যদি একটা ক্যারিওটাইপ দেখি, এখানে আমাদের হিউম্যান ক্যারিওটাইপ দেখছি। ক্যারিওটাইপ মানে যে এই যে আমাদের যে জিনের ক্রোমোজোমের চিত্রটা, সেটাকে আমরা ক্যারিওটাইপ বলি। এখানে দেখতে পাচ্ছি এই দেখো প্রতিটা ক্রোমোজোম আছে। আমি বলেছি মানুষের হচ্ছে 46টা, এখানে সবগুলো দেখো জোড়া জোড়া আছে, এটাও আমাদের একটা বৈশিষ্ট্য। মানুষের আমাদের কয়টা, 1 2 3 করে 46টা, মানে কয়টা থাকবে, 23 জোড়া। In normal somatic cell, chromosome are found in pairs and this condition is called, এই যে জোড়া জোড়া থাকে, সেই জোড়া জোড়াটাকে কি বলে, জোড়া জোড়াটাকে বলে ডিপ্লয়েড, বা আমরা এটাকে সংক্ষেপে টয়েসেন বলে থাকি। এই ডিপ্লয়েড ডিপ্লয়েড ক্রোমোজোমটা যখন গ্যামেট ফর্মেশন করে তখন সেটা সংখ্যায় কমে যায়, কমে গিয়ে কি হয়, এই যে নর্মাল যে ক্রোমোজোম সেটার অর্ধেক হয়ে যায়। At the time of formation of gametes, the chromosome number is reduced. The gametes carry half of the normal of somatic number of chromosome. This condition is called, যখন এই গ্যামেট ফর্মেশন হয় তখন এই যে ক্রোমোজোমগুলা কি হয়, ক্রোমোজোমের নাম্বারটা অর্ধেক হয়ে যায়, এবং সেটাকে আমরা বলে থাকি হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে এই ডিপ্লয়েড অবস্থা ঠিক অর্ধেক, ডিপ্লয়েডটা টয়েসেন, হ্যাপ্লয়েডের ক্ষেত্রে এটা এন সংখ্যক ক্রোমোজোম নিয়ে হ্যাপ্লয়েড অবস্থাটা গঠিত হচ্ছে। এবং তাহলে এই যে চেঞ্জেস ইন নাম্বার, সেটাকে আমরা যদি কি বলি দেখি, অল্টারনেশন in the number of chromosomes from diploid set is called numerical chromosomal mutation or aberration. এটা কি হচ্ছে নিউমেরিক্যাল ক্রোমোজোমাল মিউটেশন, ক্রোমোজোমের কি হচ্ছে সংখ্যার পরিবর্তন ঘটছে, এই ঘটনাটাকে আমরা বলে থাকি নিউমেরিক্যাল ক্রোমোজোমাল মিউটেশন। এটাকে আবার প্লয়েডিও বলা হয়, ইট ইজ অলসো নোন অ্যাজ প্লয়েডি।
তার মানে আমাদের নাম্বার সংখ্যাগত পরিবর্তনটাকে আমরা কি বলে থাকি? প্লয়েডি বলে থাকি। প্লয়েডিটাকেও আমরা এখন যদি দেখি, প্লয়েডিটাকেও আমরা শ্রেণীবিভাগ করতে পারি। প্রথমে আমরা এটাকে দুটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইউপ্লয়েডি এবং দ্বিতীয়টা হচ্ছে অ্যানিউপ্লয়েডি। ইউপ্লয়েডিটাকেও আমরা আবার তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মনোপ্লয়েডি, যেখানে n সংখ্যক ক্রোমোজোম থাকবে। একটা হচ্ছে ডিপ্লয়েডি, সেখানে দুই সেট থাকবে ক্রোমোজোমের। আর একটা হচ্ছে পলিপ্লয়েডি, সেখানে হচ্ছে 2 সেটের বেশি থাকবে। এই পলিপ্লয়েডিটাকেও আমরা আবার তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অটো পলিপ্লয়েডি, দ্বিতীয়টি হচ্ছে অ্যালোপলিপ্লয়েডি, তৃতীয়টি হচ্ছে অটো অ্যালোপলিপ্লয়েডি। এবার আসো অ্যানিউপ্লয়েডির ক্ষেত্রে। অ্যানিউপ্লয়েডির ক্ষেত্রে আমরা এটাকে প্রথমত দুটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হাইপোপ্লয়েডি আর একটা হচ্ছে হাইপারপ্লয়েডি। এখানে হাইপো মানে সংখ্যা কম, এই হাইপোপ্লয়েডিটা আবার দুটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মোনোসোমি আর একটা হচ্ছে নালিসোমি। হাইপারপ্লয়েডিটাকেও আমরা আবার দুটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ট্রাইসোমি, একটা হচ্ছে টেট্রাসোমি। এই টোটালটা গেল আমার প্লয়েডির শ্রেণীবিভাগ। এবার আমরা চলো ব্যাখ্যাতে চলে যাই। প্রথমে এসেছে ইউপ্লয়েডি। ইউপ্লয়েডিটা কি? ইউপ্লয়েডি refers to genome which contain chromosome that are multiple of some basic number. আমাদের multiple of basic number আমরা যে হ্যাপ্লয়েড যেটা দেখেছিলাম, এটাতে আমরা n দ্বারা বা x দ্বারা প্রকাশ করছি, n দ্বারা। সেটাই কি হচ্ছে তোমার ইউপ্লয়েডের ক্ষেত্রে কি হচ্ছে? বেসিক সেটের বেশি হয়ে যাবে। চেঞ্জ ইন দ্য এন্টায়ার সেট অফ ক্রোমোজোম, এখানে কি হচ্ছে? পুরা সেটের চেঞ্জ হচ্ছে। মানে যখন সমস্ত ক্রোমোজোম সেটের সংখ্যার পরিবর্তন ঘটে, তখন আমরা এই ঘটনাটাকে আমরা বলে থাকি ইউপ্লয়েডি। আবারও বলছি, an entire set of chromosome is duplicated once or several times. এখানে কি হচ্ছে? পুরা যে সেটটা সেটা একবার বা একাধিকবার ডুপ্লিকেট হয়ে থাকবে। আচ্ছা, এই ডুপ্লিকেট হওয়াটাকে আমরা এটাকে আবার তিনটা ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে মনোপ্লয়েডি, ডিপ্লয়েডি আর একটা পলিপ্লয়েডি। আচ্ছা, এই ছবিটা দেখি। এই যে মনোপ্লয়েডিটাকে আমরা যা হ্যাপ্লয়েডিও বলে থাকি, কারণ এখানে এক সেট ক্রোমোজোম আছে। সেটা যখন ডাবল হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ডিপ্লয়েড, এবং সেটা যখন 2-এর অধিক সংখ্যক হয়ে যাচ্ছে তখন সেটা হচ্ছে আমাদের কি হচ্ছে? পলিপ্লয়েডি। আচ্ছা, এবার আসো মনোপ্লয়েডি বা হ্যাপ্লয়েডি। মনোপ্লয়েডিটা কি? মনোপ্লয়েডিটা হচ্ছে দ্য টার্ম হ্যাপ্লয়েডি উড refer to the state of being haploid. হ্যাপ্লয়েডি মানে যখন যে কোনো অর্গানিজমের অবস্থা যখন হ্যাপ্লয়েড অবস্থায় থাকে, মানে ক্রোমোজোম সেট যখন n সংখ্যক থাকে, তখন সেই কন্ডিশনটাকে আমরা বলে থাকি হ্যাপ্লয়েডি অবস্থাকে, হ্যাপ্লয়েডি অথবা মনোপ্লয়েডি। দ্যাট ইজ হ্যাভিং হাফ সেট অফ দ্য হোমোলোগাস ক্রোমোজোম রিলেটিভ টু দ্যাট ইন সোমাটিক সেল। আমরা জানি সোমাটিক সেলে সাধারণত কি থাকে? ডিপ্লয়েড অবস্থায় ক্রোমোজোম থাকে। সেই ক্রোমোজোমটা যখন অর্ধেক নাম্বারে চলে আসে, সেই অবস্থাটাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েডি অথবা মনোপ্লয়েডি। আচ্ছা, তার মানে মনোপ্লয়েড জীবে আমরা দেখেছি যে প্রতিটা ক্রোমোজোমের একটি করে সিঙ্গেল কপি থাকে, সিঙ্গেল হোমোলোগাস ক্রোমোজোম থাকে। ইন্ডিভিজুয়াল কন্টেনিং দ্য বেসিক সেট অফ নাম্বার অফ ক্রোমোজোম আর কল্ড মনোপ্লয়েডি অ্যান্ড হ্যাপ্লয়েডি। কথাটা আমি আগেই বলে দিয়েছি। হ্যাপ্লয়েডি আর কমন ইন প্ল্যান্টস বাট রেয়ার ইন অ্যানিমেল। হ্যাপ্লয়েডিটাকে কি হচ্ছে আমাদের কোথায় থাকে? হ্যাপ্লয়েডিটা আমাদের প্ল্যান্টের ক্ষেত্রে এটা খুবই কমন, কিন্তু অ্যানিমেলের ক্ষেত্রে এটা সাধারণত দেখা যায় না। আচ্ছা, মনোপ্লয়েড আর হ্যাপ্লয়েড আর নর্মালি প্রডিউস বাই পার্থেনোজেনেসিস। এটা কিভাবে? পার্থেনোজেনেসিস এর মাধ্যমে সংগঠিত হয়ে থাকে, কারণ এখানে তোমার যে নর্মালি যে আমাদের মিওসিস মাইটোসিস সেই জিনিসটা হয় না। এটা পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় মনোপ্লয়েডিটা হ্যাপ্লয়েডিটা উৎপন্ন হয়ে থাকে। যেমন প্রাণী জগতে থাকে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই। যেমন হচ্ছে হানিবির ক্ষেত্রে, হানিবি, ড্রোনস অফ হানিবি, ওয়ার্বস এবং অ্যান্ট। এরা জানি আমরা এরা হচ্ছে সোশ্যাল অ্যানিমেল, সোশ্যাল ইনসেক্ট। এদের ভেতরে কাস্ট সিস্টেম দেখা যায়। সেই কাস্ট সিস্টেমের ভেতরে দেখা যাচ্ছে হানিবিতে আমরা 3 ধরনের কাস্ট দেখে থাকি। একটা হচ্ছে ড্রোন বা মেল, তারপর একটা ওয়ার্কার থাকে, আর একটা থাকে কুইন। সেখানে যেটা ড্রোন থাকে, যা মেল, তারা হচ্ছে
অনিষিক্ত ডিম্বাণু থেকেই তারা জন্মলাভ করে বলে সেটা তারা থাকে হচ্ছে কি, তারা হ্যাপ্লয়েড সংখ্যক। এটা তোমার ওয়াপসেও দেখা যায়, অ্যান্ডসেও দেখা যায়। আর এদের যে কুইনটা থাকে, রানী বা স্ত্রী, যেটা রিপ্রোডাক্টিভ যে ফিমেলটা থাকে, তারা থাকে ডিপ্লয়েড। মোনোপ্লয়েডস আর ইউজুয়ালি স্টেরাইল, যেহেতু পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হচ্ছে এবং তাদের মানে অনিষিক্ত ডিম্বাণু থেকে উৎপন্ন হয়, সুতরাং তারা হচ্ছে অনুর্বর বা বন্ধা থাকে, যে জন্য এটাকে আমরা স্টেরাইল বলে থাকি। আচ্ছা, এবং মোনোপ্লয়েডস হ্যাভ রিডিউস সাইজ অল ভেজিটেশন অ্যান্ড ফ্লোরাল প্ল্যান্ট। উদ্ভিদ জগতে কি হচ্ছে, মোনোপ্লয়েড যেগুলো, তাদের যে গঠন আকার আকৃতিতে তারা একটু সংক্ষিপ্ত আকারে থেকে থাকে। দ্বিতীয় যে অংশটা ছিল সেটা হচ্ছে আমাদের ডিপ্লয়েডি। ডিপ্লয়েডি মানে তো আমরা বুঝতে পারছি যে দ্য টার্ম ডিপ্লয়েড উড রেফার টু দ্য স্টেট অফ বিং ডিপ্লয়েড, মানে ডিপ্লয়েড অবস্থায় যখন সেটা থাকবে। যেমন এই যে ছবিটাতে আমরা দেখছি, এই ক্রোমোজোম সেটের প্রতিটাই হচ্ছে কি জোড়া জোড়া দুটো করে আছে, সেটাকে আমরা ডিপ্লয়েডি বলছি। দ্যাট ইজ হ্যাভিং 2 সেটস অফ ক্রোমোজোম অ্যান্ড দেয়ারফোর 2 কপিজ অফ জিন, স্পেশালি ইন সোমাটিক সেল। মানে এখানে 2 সেট যেহেতু আমাদের ক্রোমোজোম আছে, তার মানে সেখানে 2 জিনেরই 2টা কপি থাকবে, এবং এটা সাধারণত আমরা সোমাটিক সেলে দেখে থাকি। এবার আসি আমরা আমাদের পরবর্তী যে অংশ, সেটা হচ্ছে কি পলিপ্লয়েডি। পলিপ্লয়েডিটা কি? Polyploidy, the condition in which a normal diploid cell or organism acquires one or more additional sets of chromosome. পলি মানে বহু। আমাদের যে নর্মালি যে ডিপ্লয়েড সেল আছে, সেখানে যদি এক বা একাধিক সংখ্যক অতিরিক্ত কোনো ক্রোমোজোম থাকে, সেই ঘটনাটাকে বলছি আমরা পলিপ্লয়েডি। আচ্ছা, পলিপ্লয়েডি, the polyploid cell of organism has 3 or more times of haploid chromosome cells. এটা তো আমরা বুঝতেই পারছি, যেহেতু ডিপ্লয়েডের থেকে বেশি থাকবে এক বা একাধিক, তার মানে হ্যাপ্লয়েডের থেকে কম করে হলো 3 গুণ বা তার বেশি থাকবে। এবং এর ফলে দেখা যাচ্ছে দ্য পলিপ্লয়েডস আর নেমড, যদি 3টা থাকে, 3 গুণ থাকে, তাহলে সেটাকে আমরা বলি ট্রিপ্লয়েড। যদি 4টা থাকে তাহলে সেটা হচ্ছে টেট্রাপ্লয়েড। এভাবে পেন্টাপ্লয়েড হলে 5টা থাকলে পেন্টা, 6টা থাকলে হেক্সা, এবং এভাবে সে 7টা থাকলে কি হবে, 7টা থাকলে হেপ্টা, এভাবে করে অক্টা, 8টা থাকলে অক্টা, এভাবে করে সংখ্যাগুলোকে আমরা নামকরণ করে থাকি। আচ্ছা, তারপরে যেটা আসছে, পলিপ্লয়েডস আর কমন ইন প্ল্যান্টস। এবং আগের মতো বলছি, মোনোপ্লয়েডের মতো, সেটা হচ্ছে পলিপ্লয়েডটা প্ল্যান্টসে খুবই দেখা যায়। আমরা একটু পরে এটার উদাহরণ দিব। কিন্তু প্রাণীতে এটা অতটা কমন না হলেও কিছু কিছু প্রাণীতে দেখা যায়, অ্যাজ ওয়েল অ্যাজ সার্টেন গ্রুপস অফ ফিশ অ্যান্ড অ্যামফিবিয়া। কিছু কিছু ফিশ এবং অ্যামফিবিয়াতে আমরা পলিপ্লয়েডসটা দেখতে পারি, যেমন আমরা স্যালামান্ডারে দেখতে পারি, ফ্রক্সে দেখতে পারি, এছাড়া আমরা লিচিসেও দেখতে পারি। এই যে একটা রানা ইস্কুলেন্টা, এটা একটা পলিপ্লয়েড ফ্রগ, ঠিক আছে। আচ্ছা, প্ল্যান্টসের ক্ষেত্রে কি হয়? প্ল্যান্টসের ক্ষেত্রে পলিপ্লয়েডিটার একটা কমার্শিয়াল ভ্যালু আছে, কারণ এটার বাণিজ্যিক গুরুত্ব অনেক। কারণ পলিপ্লয়েডের ফলে কি হচ্ছে, যে উৎপাদনটা, যে ফলটা হচ্ছে বা যে গাছটা হচ্ছে উদ্ভিদের ফুল ফল, সেটা হচ্ছে আকারে বড় হচ্ছে এবং সেটা হেলদিয়ার হয়ে থাকে। একটা উদাহরণ দেই আমরা, পলিপ্লয়েডস উইথ অড নাম্বার অফ chromosome set, 3 or 5n, are sterile or and are used to produce seedless fruit. For example, ট্রিপ্লয়েড, ওয়াটারমেলন ও টমেটো। এই যে আমরা ধরলাম যে বলেছি কমার্শিয়াল ভ্যালু আছে এখানে। এই যে আমাদের সিডলেস ওয়াটারমেলন, আমরা যখন তরমুজ খুবই পছন্দ করি গরমের দিনে, আমাদের খুবই, এখানে দেখবেন বিচি থাকলে অনেকে অস্বস্তি বোধ করে, বিচির জন্য অনেক সময় বাচ্চারা খেতে চায় না, যেখানে বিচি লাগে, মুখে লাগে। তার ফলে এটা যদি সিডলেস হয়ে থাকে তাহলে কি হবে, খেতে কোনো সমস্যা নেই এবং সেটা কমার্শিয়ালি ভ্যালুয়েবল হবে। এইরকম আমরা পলিপ্লয়েডের একটা উদাহরণ দিয়ে থাকি। কিন্তু এই যে পলিপ্লয়েডের ক্ষেত্রে যেটা বলেছি, যেটা ট্রিপ্লয়েড বা পেন্টাপ্লয়েড, যেটা সেখানে কি হচ্ছে, এগুলো আমাদের স্টেরাইল হয়ে থাকে। কেন বন্ধ হয়ে থাকে? যেমন ট্রিপ্লয়েড জীবে দেখা যাচ্ছে কি, কারণ এখানে যখন মিওসিস বিভাজনটা হয় জননকোষ উৎপাদনের সময়, তখন যে আনব্যালেন্সড গ্যামেট উৎপন্ন হয়। 3টা আমার ট্রিপ্লয়েড, 3টা কি আছে, 3 সেট আমার ক্রোমোজোম আছে। যখন গ্যামেট ফর্মেশন হবে, 2টা গ্যামেট হলে কোনোটাই কি হবে, কোনোটায় একটা যাবে, কোনোটায় 2টা যাবে, কিংবা কোনোটায় একটাও যাবে না, কিংবা কোনোটা একসাথে 3টাই যাবে। এর ফলে কি হচ্ছে, কোনো ব্যালেন্সড গ্যামেট উৎপাদন হয় না।
ট্রিপ্লয়েড জার্মকোষের প্রথম মেয়েটিক বিভাজনকালে 3 সেট ক্রোমোজোম দেখা যাচ্ছে। দুটা আবশ্যিকভাবে যখন দুটা কোষে সেগ্রিগেট হবে তখন এটাকে আমরা নিশ্চিত করে বলতে পারি না যে সেখানে কোনোটাতে এক্সট্রা যাবে বা কোনোটাতে টুয়াইস ক্রোমোজোম যাবে, যার ফলে কি হচ্ছে অ্যানাফেজ দশার শেষের দিকে যে কোনো এক টাইপের দুটি ক্রোমোজোম এক মেরুতে গমন করে এবং আরেক প্রকারের অবশিষ্ট ক্রোমোজোমটি অন্য মেরুতে গমন করে। ফলে দেখা যাচ্ছে যে ক্রোমোজোমের 2 কপি, কিছু ক্রোমোজোমের 2 কপি এবং একটিতে কিছু ক্রোমোজোমের 2 কপি যায় এবং অন্যটিতে 1 কপি পায়। তার মানে কি হচ্ছে বেসিক সেটের ক্রোমোজোমের সংখ্যা অধিক হলেও ব্যালেন্সড গ্যামেট তৈরি হবার সম্ভাবনা থাকে না, যার ফলে এদের এখানে দেখা যাচ্ছে ক্রোমোজোমগুলা আমাদের কি হচ্ছে কি হয় স্টেরাইল হয়ে থাকে। আচ্ছা, এরপরে চলে আসি আমরা পলিপ্লয়েডের ভাগগুলো, টাইপস অফ পলিপ্লয়েডি। পলিপ্লয়েডিতে আমরা কয় ধরনের দেখেছি? পলিপ্লয়েডি আমরা 3 ধরনের 3 টাইপস অফ পলিপ্লয়েডি আমরা দেখতে পাই। যেমন হচ্ছে একটা হচ্ছে অটোপলিপ্লয়েডি, দ্বিতীয়টা হচ্ছে অ্যালোপলিপ্লয়েডি, তৃতীয়টা হচ্ছে অটো অ্যালোপলিপ্লয়েডি। এবার আসো অটোপলিপ্লয়েডি। অটোপলিপ্লয়েডিটা কি? Autopolyploidy appears when an individual has more than 2 sets of chromosome, both of which from the same parental species. এটার মানে কি হচ্ছে অটোপ্লয়েডির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যত ক্রোমোজোমগুলো আছে একই প্যারেন্টাল স্পিসিস থেকে। এখানে অটোপ্লয়েডি কি হচ্ছে এখানেও আমার মোর দ্যান 2 সেটস অফ ক্রোমোজোম, যেহেতু পলিপ্লয়েডি একটি ইয়েতে 2 সেট অফ ক্রোমোজোম, 2 এর অধিক ক্রোমোজোম দেখা যায়, 2 এর অধিক ক্রোমোজোম দেখা যাচ্ছে। এটা কিভাবে হচ্ছে? এটা ক্রোমোজোমের সেটগুলো কি থাকে হোমোলোগাস প্রকৃতির থাকে, যেহেতু এরা একই প্যারেন্টাল স্পিসিস থেকে আসে। একই জিনোমের প্রতিলিপনের ফলে অটোপ্লয়েডের উদ্ভবটা ঘটছে। এর মূল উৎসটা হচ্ছে হোমোজাইগাসিটি, অর্থাৎ একই প্রজাতির মধ্যে অটোপ্লয়েডের উদ্ভব ঘটে। এটা মেটাফেজ, যে ক্রোমোজোমের মেটাফেজের অবস্থায় কোষ বিভাজনের মেটাফেজ 1-এ এই ক্রোমোজোমের আচরণ দ্বারা এই অটোপ্লয়েডিটা শনাক্ত করা যায়, দেখা যাচ্ছে এখানে। আর ইট মে কজেস বাই নন ডিসজাংশন অফ ক্রোমোজোম অর অ্যাবনর্মাল মাইটোসিস। এটা যেটা হচ্ছে মাইটোসিসের সময় এটা যে দেখা যাচ্ছে যে নন ডিসজাংশনাল, যখন ক্রোমোজোমগুলা ঠিকভাবে সেগ্রিগেট হতে পারে না তখন এই অংশটা আমরা দেখতে পাই। আচ্ছা, এবার চলে আসো আমরা অ্যালোপলিপ্লয়েডি। Allopoliploids occur when the individual has more than 2 sets of chromosome, but these sets come from different species. এখানেও আমি 2 এর অধিক আমার ক্রোমোজোম সেট থাকবে, কিন্তু অটোপলিপ্লয়েডে যেমন আমার একই প্যারেন্ট থেকে এসেছিল, মানে স্পিসিসটা সেম ছিল, এখানে দুটা ভিন্ন স্পিসিস থেকে আসবে। আমরা ছবির মাধ্যমে দেখি। প্রথম ছবিটা যেটা আমাদের হালকা হলুদ বর্ণের, এখানে দেখি এই যে আমার হচ্ছে প্যারেন্টের কি হচ্ছে এখানে ডিপ্লয়েড প্যারেন্ট, এখানে আমার 6টা কি আছে ক্রোমোজোম সেট আছে। এটা হচ্ছে প্যারেন্টাল স্পিসিস, একটা প্যারেন্টাল স্পিসিস। এখানে কি হচ্ছে আমার যখন কোষ বিভাজনের সময় কি হচ্ছে এই যে মেয়োসিসটা কি হচ্ছে এখানে সঠিকভাবে মেয়োসিসটা সংগঠিত হতে পারছে না, ফেইলিওর অফ মেয়োসিস। তখন কি হবে ক্রোমোজোমের সংখ্যাটা দুটা কোষেই কি হচ্ছে ডিপ্লয়েড গ্যামেট তৈরি করছে। এখানে আমার কি হচ্ছে এখানে হ্যাপ্লয়েড গ্যামেট হওয়ার কারণে নর্মালি এখানে হ্যাপ্লয়েড হয়, সেখানে না হয় যেহেতু ক্রোমোজোমাল নন ডিসজাংশন ঘটছে সেখানে আমার ডিপ্লয়েড গ্যামেট তৈরি হচ্ছে। এটা যখন ফার্টিলাইজড হচ্ছে তখন কি হচ্ছে এখানে আমার ফার্টিলাইজ হওয়ার ফলে আমার যে জাইগোট উৎপাদন হচ্ছে সেই জাইগোটটা হচ্ছে টেট্রাপ্লয়েড। এখানে আমার দেখা যাচ্ছে 1 2 3 4 5 6টা 4n হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে সবগুলো এই যে ডাবল ডাবল করে 4n সমান এখানে টোটাল ক্রোমোজোমটা হচ্ছে 12টা হয়ে যাচ্ছে। অটোপ্লয়েডি ফেইলি টু রিডিউস ক্রোমোজোম ডিউরিং কি হচ্ছে মেয়োসিস ঘটনার সময় তোমার ক্রোমোজোমটাকে সংখ্যা কি হচ্ছে অর্ধেক হতে পারে নাই। অ্যালোপ্লয়েডির ক্ষেত্রে কি হচ্ছে অ্যালোপ্লয়েডিতে বলেছে একই ঘটনা কিন্তু দুটা ভিন্ন স্পিসিস থেকে আসবে, মানে এখানে আমাদের একটা হাইব্রিডাইজেশন ঘটবে। এটা একটা এ স্পিসিস যেখানে আমরা নীল দিয়ে ক্রোমোজোমটাকে চিহ্নিত করছি এবং এটাতে হচ্ছে এখানে এ সমান 4, এখানে আমার কি হচ্ছে 2 জোড়া ক্রোমোজোম আছে, এখানে 3 জোড়া, দুটাই কি আছে 3 জোড়া 6টা, টুয়াইস সমান 6টা 3 জোড়া ক্রোমোজোম আছে। এটা একটা বি স্পিসিস যেটা আমরা লাল দিয়ে চিহ্নিত করছি। এইটা যখন কি হচ্ছে
এ স্পিসিসে যখন আমার গ্যামেট ফর্মেশন হচ্ছে তখনই আমার কি হচ্ছে মেয়োটিক ইররটা ঘটছে। মেয়োটিক ইররটা ঘটলে যেটার যে গ্যামেটটা তৈরি হবে সেটা একদমই তার প্যারেন্টের মতোই থাকবে, কারণ ক্রোমোজোমের সংখ্যা কমবে না। আবার বি স্পিসিসে দেখা যাচ্ছে সেখানে নর্মাল গ্যামেট ফর্মেশন হয়েছে, তার মানে কি হচ্ছে এইটা কি হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আছে, তার মানে এখানে প্যারেন্টে ছিল 6টা, এখানে চলে আসছে 3টা। এখন এই যে এটা হচ্ছে আমার হ্যাপ্লয়েড, এটা ডিপ্লয়েড, এটা হ্যাপ্লয়েড গ্যামেট এবং ডিপ্লয়েড গ্যামেটে যখন কি হচ্ছে হাইব্রিডাইজেশনটা ঘটছে তখন কি হবে, এখানে 4টা এখানে 3টা নিয়ে হচ্ছে 7টা ক্রোমোজোম নিয়ে আমার এখানে অফস্প্রিংটা তৈরি হচ্ছে। এটা যখন আবার মিউটেশন মানে আবার যখন বিভাজিত হচ্ছে তখন এই 7টা যখন এটা কি হচ্ছে হেপ্টা, ক্রোমোজোম সংখ্যা 7টা মানে হেপ্টা, এটা যখন আবার বিভাজিত হচ্ছে এই ক্রোমোজোমটা কি হচ্ছে এখানকার ক্রোমোজোমগুলো আবার সে বিভাজিত হতে পারছে না, তার মানে এখানে যখন গ্যামেট ফর্মেশন হবে তখন সে 7টা গ্যামেট নিয়েই তার গ্যামেট ফর্মেশন হবে। এটা যখন আবার সেই বি স্পিসিসের একটা নর্মাল গ্যামেটের সাথে যেখানে n সমান 3 মানে 3 সেট ক্রোমোজোম থাকবে, হ্যাপ্লয়েড 3টা ক্রোমোজোম থাকছে, এই একটা হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড গ্যামেট মিলিত হয়ে তখন কি হচ্ছে, তখন আবার যে অফস্প্রিংটা তৈরি হচ্ছে যে হাইব্রিড সেখানে হচ্ছে কি হচ্ছে ক্রোমোজোম সংখ্যা হয়ে যাচ্ছে 10টা। কিভাবে, এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 এই থেকে আসছে বি স্পিসিস থেকে আসছে 3টা সেটা মেয়েতে, এবং এখানে 7টা চলে আসছে আমার কোথা থেকে এ স্পিসিসের হাইব্রিডাইজেশনের ফলে। হাইব্রিডাইজ বিটুইন 2 স্পিসিস অ্যান্ড নট রিডিউস ক্রোমোজোম। এখানে আমরা টোটালি দেখতে পেলাম যে দুটা ভিন্ন স্পিসিস থেকে যখন ক্রোমোজোমের সংখ্যা বেড়ে যায়, দুইয়ের অধিক হয়ে যায়, তখন এই ধরনের পলিপ্লয়েডটাকে আমরা বলে থাকি অ্যালো পলিপ্লয়েড। তৃতীয় নাম্বারটা আসো, তৃতীয় নাম্বারটা ছিল অটো অ্যালো পলিপ্লয়েডি। অটো অ্যালো পলিপ্লয়েডিটা কি, দ্য টার্ম ওয়াজ ইউজড বাই Kostov in 1939 to denote a condition where an allopolyploid individual also shows the characteristics of autopolyploidy for one or more gametes. অ্যালোপলিপ্লয়েডটা আমরা কি বললাম একটু আগে, যেটা দুটা ভিন্ন স্পিসিসের মধ্যে সংকরায়নের ফলে অ্যালোপলিপ্লয়েডটা হচ্ছে। এই অ্যালোপলিপ্লয়েডটাই যখন অটোপলিপ্লয়েডের মতো আচরণ করে তখন সেই ঘটনাটাকে বলে আমরা অটো অ্যালো পলিপ্লয়েডি। সেটা কিভাবে হচ্ছে আমরা একটু এই ছবিটা দেখি। এই যে একটা ডিপ্লয়েড, এটা একটা প্যারেন্ট, এটা একটা ডিপ্লয়েড প্যারেন্ট, এখানে আমরা এ দিয়ে যে এটা যখন হাইব্রিডাইজেশন হচ্ছে, নর্মালি যদি হাইব্রিডাইজেশনের ফলে আমরা এবি কি হচ্ছে এবি একটা হাইব্রিড তৈরি হচ্ছে। এই এবি হাইব্রিড ইন্ডিভিজুয়ালটা এটা কি হচ্ছে অ্যালোপলিপ্লয়েড বা এটা টেট্রাপ্লয়েড। দেখো এখানে এ এবং বি দুটাই কি হচ্ছে ডাবল ডাবল হয়ে গিয়েছে, তার মানে কি এটা হচ্ছে অ্যালোপলিপ্লয়েডি তৈরি করছে। এই অ্যালোপলিপ্লয়েডিটা যখন আবার কি হচ্ছে তখন সেটা হচ্ছে এই দেখো এখানে এ অংশটা 4 বার, বি অংশটা 4 বার, মানে এটা কি হচ্ছে এটা অটোপ্লয়েডির মতো নিজেদের মধ্যে করছে, আবার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তখন এই ঘটনাটাকে বলা হচ্ছে অটো অ্যালোপলিপ্লয়েডি। তার মানে অটো অ্যালোপলিপ্লয়েডিটা হচ্ছে আসলে কি হচ্ছে অটোপ্লয়েডি এবং অ্যালোপ্লয়েডির সংমিশ্রণের ফলে অটো অ্যালোপ্লয়েডিটা তৈরি হচ্ছে। আচ্ছা, দেয়ার আর টু গ্যামেটস ইফ দেয়ার আর টু জিনোম, আমরা যদি এখানে দেখি এ এবং বি, ছবিতে আমরা এ এবং বি1 দেখছি, এটা যদি হয় তো এটা যদি অটোপলিপ্লয়েডির ক্ষেত্রে কি কি কম্বিনেশন হতে পারে, অটোপলিপ্লয়েডি ঘটবে, কিন্তু অটো অ্যালোপলিপ্লয়েডি এ এ এ এ বি1 বি1, তার মানে এটা হচ্ছে 4 বার, বি1 বি1 এরকম একটা কম্বিনেশন হতে পারে, কিংবা এ এ বি1 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 এটা 2 বার, বি1টা 4 বার, অথবা এটা 4 বার, বি1টা 4 বার, এভাবে অটো অ্যালোপলিপ্লয়েডির এক্সপ্রেশনটা হতে পারে। Thus autopolyploidy is possibly from the level of hexaploidy
প্লয়েডি অ্যান্ড অ্যাবাভ। তার মানে কি হচ্ছে, এখানে দেখো 1 2 3 4 5 6, 6টা অথবা এখানে 8টা অক্টা হেক্সাপ্লয়েডি অথবা তার উপরে অটোপ্লয়েডির এক্সপ্রেশনটা হয়ে থাকে। ডেকাপ্লয়েড ট্রিটিক্যাল, এটা একটা আমাদের গমের জাত। এটা ইজ অ্যান এক্সাম্পল অফ অটো অলিপ্লয়েডি। এখানে আমি তোমাদের এই ডেকাপড মানে এখানে দেখো 10টা জিন আছে, 10টা ক্রোমোজোম আছে, এ এ 2টা, বি বি 2টা, ডি ডি 2টা, তার মানে এখানে 6টা এবং আর আর 4টা। এটা আমার একটা অটো অলিপ্লয়েডের উদাহরণ। এটা আমরা দেখি, দিস প্ল্যান্ট হ্যাজ টুয়াইস কপি অফ ইটস জিনোম অফ ব্রেড হুইট। এটা একটা গমের যে জাত সেটাতে এ বি ডি এই 3টা জিনোমের 3 কপি থাকে, আর 4 কপিজ অফ রাই মানে যে গম এবং রায়ের সংমিশ্রণে আমার ট্রিটিক্যালটা উৎপন্ন হচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি রাই জিনোম, ঠিক আছে। 3 সেট, এই যে এ বি ডি এটার কয়টা সেট থাকবে, 3 সেট থাকবে। এই যে এ বি ডি এটা ট্রিপ্লয়েড অবস্থায় আছে, এবং আর যেটা রাইটা সেটা কি হচ্ছে আমাদের 8টা টেট্রাপ্লয়েড অবস্থায় আছে। Thus the rhizinome is auto টেট্রাপ্লয়েড কন্ডিশন। এভাবে আমরা অটো অ্যালো পলিপ্লয়েডের একটা উদাহরণ দিয়ে আজ তাহলে এ পর্যন্তই থাকছে। তোমাদের কোথাও যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে আমাকে ইনবক্স করবে। আশা করি পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড স্টে সেফ।